হ্যালো এভরিওয়ান। তো গাইস আমরা কিন্তু অনেকের গলায় অনেক ধরনের গান শুনেছি, কিন্তু যদি আজকে আমরা পুরো আমাদের সেলিব্রিটি কিছু মানে এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলার সেলিব্রিটিদের মুখ দিয়ে যদি গান শুনি তাহলে কেমন হয়? একদম মানে নায়ক মানে আসল কথা হচ্ছে নায়ক, মানে তোমাদের পছন্দের নায়ক আমাদের পছন্দের নায়ক যখন গান গাইবে তখন কেমন মানে এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলারই পুরো সুপার স্টার কিন্তু আছে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখতে চলেছি। তো চলো সর্বপ্রথমে টাইটেল জানিয়ে দিই। অবশ্যই বলছে বিখ্যাত নায়করা যখন সিনেমার গান গায়, মানে সিনেমার গান। আমরা কিন্তু সিনেমার অনেক গান শুনেছি, মানে সিনেমা তো করে। হ্যাঁ, আজকে সে গান কিন্তু দেখো সব কিন্তু বলতে গেলে 99% অন্যরা গান গায়, 1% হলো যে হিরো সে গান গায়। তো আজকে আমরা শুনতে চলেছি মানে হিরোরা কোন গানগুলো গেয়েছে সেই গানগুলো কিন্তু আজকে আমরা শুনতে চলেছি। আর তোমাদের পছন্দের নায়ক কারা আছে সেটা অবশ্যই তোমাদের ফেভারিট সংটি অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। একদম তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। একসাথে রয়েছি দুজন, এক জোরে বাঁধা গলি গলি কেষ্টা কেষ্ট কলির কানাই রে কবে তুই করবি বিয়ে ফিক্স আজকের ভিডিওতে আমরা দেখব বড় পর্দার জনপ্রিয় নায়কেরা যখন নিজেই নিজের সিনেমায় গান গাইতে নামেন তখন কেমন শোনা যাবে। কেউ আবার গায়কদের মতোই মিষ্টি গলায় গান করেন, আর কেউ কেউ আছেন যাদের গান শুনলে মাথায় হাত আর কান বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলুন দেখে নেই কোন হিরো কেমন গান গায় আর কে শুধু নায়ক হিসেবেই ঠিক আছে। আর আপনার পছন্দের হিরোর গলার সুর কেমন লাগে তা জানতে হলে কিন্তু ভিডিওটি দেখতে হবে একদম শেষ পর্যন্ত। তো শুরু করা যাক আজকের ভিডিও। আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ লাইক আর সাবস্ক্রাইব দিলে নায়কের গলাও নাকি আর একটু সুরেলা হয়ে যায়। ঠিক আছে, তো ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতেই রয়েছেন ওপার বাংলার সুপারস্টার দেব। দেব অনেক স্টেজে গান গাইলেও সিনেমায় তিনি একটি মাত্র গানেই কণ্ঠ দিয়েছেন, আর সেটাই হলো আমাদের শৈশবের সুপারহিট গান খোকা চালু। হাই বন্ধুরা, আমি দেব। এই প্রথম গাইতে চললাম, জানি না ভালো হবে না খারাপ, ভয় লাগছে। করবে মুরগি মারবে ঝাড়ি খোকা বাবু মারবে ডাড়ি। এবার একটু লাইভ গেয়ে শোনান দেখি। খোকা সালা তেতুল বিচে ডেডলি খোকা হোল জীবন বীমা মাংসের কিমা খোকা সব করায় সুযোগ পেলে আর আপনি যে গানটি নিজের সিনেমায় গেয়েছিলেন সেটি নিয়ে আপনার মতামত কি? অবশ্যই খোকা শাশুড়ি খোকা চালু আমাকে লোকে মারবে, এরপরে নিজে নিজেকে 420 বলছি। আমি নন অ্যাক্টরই ভালো ছিলাম, আমাকে জানাই আবার নতুন খোকা করে চিনবো। 420। ভগবান। এছাড়াও সিনেমার বাইরে বিভিন্ন স্টেজ শোতেও দেবকে গান গাইতে আর দারুণ ভাবে পারফর্ম করতে দেখা গেছে। চলুন সেখান থেকেও একটু দেখে আসি। ভালো থেকো মনের তোমার জন্য মনের দোয়া রাজে রাখো। এরপর আমাদের লিস্টে রয়েছেন ঢালিউডের স্বপ্নের নায়ক প্রয়াত সালমান শাহ। তোমাকে চাই তোমাকে সুপার ডুপার হিট। আর কিছু জীব তিনি আজ আমাদের মাঝে না থাকলেও কোটি কোটি দর্শকের হৃদয়ে চিরকাল বেঁচে আছেন। তবে তার মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গেছে। এতদিন অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হলেও সম্প্রতি সেটি হত্যা মামলায় রূপ নিয়েছে। সিনেমায় তার কণ্ঠে কোনো গান পাওয়া না গেলেও 90-এর দশকে একটি ইন্টারভিউতে তাকে গান গাইতে দেখা যায়। গানটির নাম ছিল বাবা বলে ছেলের নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে। বাবা বলে ছেলে নাম করবে ও এটা হিন্দি ভার্সন আছে, পাপা कहते हैं। মনে রাখবে। আসলে এখন সেটাই হয়েছে। সালমান শাহ আজও আমাদের মনে বেঁচে আছেন। আপনারা কি মনে করেন সালমান শাহ হত্যাকারীদের কি ফাঁসি হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। দুই কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। এরপর আমাদের লিস্টে রয়েছেন দুই বাংলার মেগা স্টার শাকিব খান। যতটুকু খুঁজে পেয়েছি তিনি এখন পর্যন্ত মাত্র একটি গানই গেয়েছেন, আর সেটি হলো তার নিজের মনের জ্বালা সিনেমার গান আমি চোখ তুলে তাকালি। আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়, হাতের ইশারাতে সাগর শুকায়। সিনেমার বাইরে শাকিব খান বিভিন্ন স্টেজে গান গেয়েছেন। পশ্চিমবঙ্গের কলকাতা, মুর্শিদাবাদে দর্শক মাতিয়েছেন। সালমান শাহ মুর্শিদাবাদে এসেছিল। দেখছি এপার
জন্য ওপার বাংলা তবে না, এই ব্যক্তিগতভাবে জন্যই। তার কণ্ঠে সবচেয়ে বেশি যে গানটি আমার ভালো লেগেছে সেটি হলো আমি চোখ তুলে তাকালেই। শার্টের কলার তুলে বুকের বোতাম খুলে নয় সে তো পাগলামি দিন থেকে রাত আমি আমার কারিশমাতে খাই। আর আপনাদের কাছে শাকিব খানের গানের অভিজ্ঞতা কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই guys কমেন্টে comment-এ জানাতে জানিও। ভুলবেন না। এরপর আমাদের লিস্টে রয়েছেন ওপার বাংলার আরেক সুপারস্টার জি জিৎ। হাই আছো তুমি কত দূরে। জিতের অরিজিনাল কণ্ঠ কিন্তু সত্যি প্রশংসার যোগ্য, এই গানটি শুনলেই বোঝা যাবে। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে হাসি সুলতান ঈদ, সিনেমার ঈদ অফিসিয়াল এসেছে। গানটিও জিৎ নিজেই গেয়েছেন। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে হাসির চমক। আর এটি এখন পর্যন্ত 20 মিলিয়ন ভিউ পেয়েছে। 20 এর million। পাশাপাশি তার কণ্ঠে আরো একটি জনপ্রিয় গান হলো টাটকা পিয়া মারিরে। বলি গলি কেসটা চেষ্টা করিস গানায় রে কবে তুই করবি বিয়ে করেছিস সারা রে। যা তিনি বাচ্চান মুভির জন্য গিয়েছিলেন। অবাক হওয়ার বিষয় হলো এই গানটি ইউটিউবে সব মিলিয়ে 50 মিলিয়ন মানুষ 50 শুনেছেন। million। তুই আমার টাটকা প্রিয়া মারি রে ও লেবু চাই টাটকা প্রিয়া মারি রে এছাড়া জিতের কণ্ঠে আরো বহু গান ভালোই রয়েছে গায়। যা দর্শক প্রিয়তা পেয়েছে। টিনা 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 যতই আসুক না মা কালী তোর কালি তোর কাছে পাশের বাড়ির হিংসুটেরা যতই দেখুক না ঝুলিয়ে দেব রংকালে তারপরে রয়েছেন নজর বাংলার দেবে না। হ্যান্ডসাম হিরো আরেফিন শুভ। অ্যালবাম সং নিয়তি সিনেমার গানটা তো আমরা এটা সবাই পুরো চিনি, album song। যেখানে মূল গানটি গেয়েছিলেন ইমরান আর ন্যান্সি। অনেক সাধনার পরে আমি কিন্তু মজার ব্যাপার হলো এই গানটির দুটি অফিসিয়াল ভার্সন রয়েছে, আর দ্বিতীয় ভার্সনটিতে কণ্ঠ দিয়েছেন আরেফিন শুভ। একবার শুনে দেখি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার একজন অভিনেতা হয়েও কিন্তু মন্দ গান গাইতে পারেন না, অবশ্যই খুব কি বলেন সুন্দর। আপনারা? সুন্দর গেয়েছে। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার আর শুধু সিনেমায় নয়, বিভিন্ন স্টেজ শো আর হ্যাঁ। ইন্টারভিউতেও শুভকে খালি গলায় গান গাইতে দেখা গেছে। বন্ধুরে তুই সবই নিলি রে মানে অভিনয়ের পাশাপাশি মিউজিকেও তার একটু সিক্রেট ট্যালেন্ট হ্যাঁ, লুকিয়ে focus আছে। আছে। এরপর আমাদের লিস্টে রয়েছে নাটক ও সিনেমার জাত অ্যাক্টর চঞ্চল যা, চৌধুরী। একটু বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি চঞ্চল চৌধুরী বকুল ফুল চৌধুরী। গানটির মাধ্যমে সিঙ্গার হিসেবে আলোচনায় আসেন। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে। এরপর কিছু বছর আগে সর্বতমঙ্গল রাধে গানটি গেয়ে তিনি আরো জনপ্রিয় হয়ে ওঠেন শিল্পী হিসেবে। জল ভরো রাধে ও গোয়ালের ঝি কলস আমার। এই গানের সঙ্গে নাট্য জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনও ছিলেন। কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি। এছাড়া চঞ্চল চৌধুরীর কণ্ঠে নিশা লাগিল রে গানটিও আছে। সোন রাজা প্যারির প্রেমে মজিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল। এবং সাদা সাদা কালা কালা গানটি তো রয়েছেই, যা দর্শক প্রিয়তা পেয়েছে। কালা রং লেগেছে সাদা কালা। এরপর আমাদের লিস্টে রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। আহারে গরিবের বাপ্পারাজ। সালমান খানের গান শুনলেই বোঝা যায় এই কথাগুলো একেবারে মন থেকে ক্যাটরিনা কাইফকে বলা হচ্ছে। এছাড়া তার আরো দুটি অফিসিয়ালি বিখ্যাত গান রয়েছে। প্রথমটি হলো মেহু হিরো তেরা সিনেমা হিরো থেকে, যা এখন পর্যন্ত 130 মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে। আরেকটি জনপ্রিয় গান হলো ভাই ভাই, যা তার ফ্যানদের কাছে বিশেষভাবে পরিচিত। হিন্দু মুসলিম ভাই ভাই क्या बोलते बहनों भाई हिंदू मुस्लिम भाई भाई क्या তো বন্ধুরা, দেখা গেল আমাদের প্রিয় হিরোরা কেমন গান অবশ্যই গাইতে পারে। guys। কেউ মিষ্টি কণ্ঠে মন কেড়েছেন, আর কেউ হয়তো এমন গান গেয়েছেন যে শোনার সময় মাথায় হাত। আপনার কাছে কার গান সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরো ভিডিও আমরা নিয়ে আসতে পারি। অবশ্যই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। দেখো মেন কথা, সত্যি কথা বলতে গেলে গাইস, আমার জিতের সংটা কিন্তু জাস্ট মারাত্মক লেগেছে। একদম, জিতের একদম, সংটা আমি
হ্যাঁ দেবের একটা সং কিন্তু সংটা সত্যি ভালো, বলবো না খারাপ, হুম, কিন্তু হুম। ভালো। কিন্তু জিতের জিতের গলা- সং বলতে গেলে আমার কাছে বেশি ভালো লাগে। একদম জিতের গলা কিন্তু নট অফ সত্যিই ভালো, হ্যাঁ। সত্যিই ভালো, মানে শোনার মতো একদম। অবশ্যই, জাস্ট ও মাই গড। আর তোমাদের কার মানে কোন সিঙ্গার মানে কোন নায়কের গলা সবার থেকে বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই একদম কমেন্টে একদম একদম। জানিও। আর কোন নায়কের মানে নায়ককে তোমাদের বেশি পছন্দ সেটা অবশ্যই আমাদেরকে অবশ্যই জানিয়ে দিও। অবশ্যই আর অবশ্যই এতগুলো গান শুনলে কোন গানটা শুনে কানে হাত দিয়েছো তোমরা সেটা অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। কমেন্টে জানিও, মানে কোন গানটা একদম। তোমাদের কাছে খারাপ লাগলো আর কোন একদম। গানটা ভালো লাগলো তোমরা কিন্তু হুম, অবশ্যই guys আমাদের কমেন্টে একটু একদম। জানিয়ে দিও। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও, মানে যদি সং এর উপরে কোনো সং এর হুম। উপরে যদি তোমরা রিয়াকশন চাও অবশ্যই গাইস কমেন্টে জানিও, আমরা একদম। সেই সং এর উপরে রিয়াকশন নিয়ে চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানেই, পরবর্তীতে ধামাকাদার ভিডিওতে আবার দেখা হবে, টাটা।